গ্রামের ছোট্ট ঘর, যেটা আসলে অনেকেই কবি সাহিত্যিক যারা আছে তারা লিখেছে। একটা ছোট্ট একটা টিনের ঘরে থাকবো, বৃষ্টি হলে বৃষ্টির ঝুনঝুনানি শব্দ শুনবো। আসলে মানুষের সুখটা আমি যদি আপনাদেরকে বলি, সুখ কিন্তু অট্টালিকাই না। সুখটা আসলে এরকম একটা ছোট্ট ঘরে, মানে বৃষ্টির আওয়াজ শোনা যাবে, পাখির কিচিরমিচির ডাক শোনা যাবে। আসলে এই মুহূর্তগুলো বা এই সময়টাগুলো, এই যে মুরগি দেখেন কত শান্তিতে ওরা বসে আছে ওখানে, মানে প্রত্যেকটা সিনারি গ্রামের, হাঁস খেলতেছে। মানে আমরা অনেক সময় বিভিন্ন সাহিত্যে কবিদের বর্ণনা করতে দেখি, কিন্তু আমার এই ছেলেটা এই গ্রামীণ জীবনে সে বড় হচ্ছে, মানে সে কিন্তু সবসময় ঘুরতে চায়, প্রকৃতির কাছে যাইতে চায়, মাঠে ঘাটে। ইভেন সে ধান খেতে গতকাল নিয়ে গেছিলাম, সে আবারও ধান খেতে যাইতে চায়। মানে প্রকৃতির সাথে একটা ছেলে যখন বেড়ে ওঠে, তখন তার কিন্তু সে বুক ভরে অক্সিজেন নেয়, যেটা আমরা শহরে থাকি যারা, তারা এটা একবারে এটার বাইরে থাকি। তো আসলে আমরা যেই জীবনে থাকি না কেন, আমরা যদি সত্যিকার অর্থে প্রকৃতির সান্নিধ্যে থাকি, আপনাদের মনটা ভালো থাকবে, আপনি বেশি দিন বাঁচতেও পারবেন। হ্যাঁ, হায়াত রিজিকের মালিক আল্লাহ। তারপরও একটা চিরন্তন সত্য যদি বলি আপনাদেরকে, এই যে এই হাঁসগুলো দেখতেছেন, ওরা কত মজা করতেছে নিজেদের আনন্দে, ওরা ঘুরতেছে, ওরা নিজেদের রিজিকের সন্ধানে বের হচ্ছে। আপনি চিন্তা করেন, আমরা যারা রিজিকের পেরেশানিতে থাকি, আমরা এত কিছু জমা করি, এত কিছু আমরা সঞ্চয় করি, আমাদের প্রয়োজনের অতিরিক্ত আমরা সঞ্চয় করি। আপনি দেখেন এই হাঁসটা কি অনেকগুলো মজুত করে, অনেক খাবার, বস্তা বস্তা খাবার করে না। কখনো দেখছেন বনের হরিণ, বনের সিংহ একসাথে অনেক সঞ্চয় করছে, যেটা দেশে 1 বছর 2 বছর 3 বছর চলবে। যখন যা তার প্রয়োজন, সে তখন প্রয়োজন অনুযায়ী সে শিকারে যায়। কিন্তু আমরা মানুষরা কিন্তু এটা করি না। তো প্রকৃতি থেকে আমরা এই শিক্ষাটা নেওয়া উচিত যে আমাদের সঞ্চয় করব, ঠিক আছে, যতটুকু প্রয়োজন আমরা ততটুকু সঞ্চয় করব। যাই হোক, আপনারা প্রকৃতির সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম। আপনাদের সকলটা যেন এরকম সুন্দর হয়, সুখময় হয়। আসসালামু আলাইকুম।